যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ তৎপর চীন। আগামী সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তথ্যটি। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক নেতাদের সঙ্গে একক মঞ্চে এটিই হবে কিমের প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজক চীন। বিশ্বের ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধানেরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এ কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন গঠন কাঠামো সম্পূর্ণরূপে কুচকাওয়াজে দেখানো হবে বলে জানিয়েছে দেশটি। প্রায় ৭০ মিনিট ব্যাপী এ কুচকাওয়াজ তত্ত্বাবধান করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমা বিশ্ব ও সামরিক বিশ্লেষকদের চোখ থাকবে এ অনুষ্ঠানের দিকে। পুতিন ও কিম জং উনের চীন সফর নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং চীনের প্রেসিডেন্টের জন্য কূটনৈতিক সাফল্য হবেও বলে মন্তব্য করছেন সমরবিদরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সমঝোতায় যেতে চান। পাশাপাশি গেল সপ্তাহে ঘোষণা করেন, কিমের সঙ্গে তিনি আবারও দেখা করতে আগ্রহী। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এমন প্রেক্ষাপটে শি ইঙ্গিত দিচ্ছেন, কূটনৈতিক এ খেলায় তার হাতে রয়েছে ভূরাজনীতির গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সীমিত পরিসরে হলেও পুতিন ও কিমের উপর তার প্রভাব রয়েছে। এত কিছুর পরেও ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে দ্বন্দ্বের জেরে অধিকাংশ পশ্চিমা নেতারা এবার কুচকাওয়াজে যোগ দেবেন না বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং কুচকাওয়াজে যোগ দেবেন কিনা। এখন পর্যন্ত তার কুচকাওয়াজে অংশগ্রহণের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে কোনো মন্তব্য আসেনি। এছাড়া এবারের সামরিক কুচকাওয়াজের সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে বের হতে পারেন এবং তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে আগ্রহী। সেক্ষেত্রে কিম জং উন ও পুতিনের কাছ থেকে অনেক তথ্য জেনেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন চীনের নেতা। অর্ণব প্রসাদ, RTV।